বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে দেশটির ইসা টাউন এলাকায় প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনসুলার ক্যাম্পের আয়োজন করা হয়। শুক্রবার দেশটির ইসা টাউন স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বাহরাইনের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণে প্রবাসীদের জন্য একটি বিশেষ সচেতনতামূলক মোবাইল কনসুলার ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পের মাধ্যমে দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের সকল ধরনের কনসুলার সেবা প্রদানের পাশাপাশি তাদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাহরাইনের আইন কানুন, ট্রাফিক আইন, ভিসা সংশোধনের পদ্ধতি, শ্রমিকদের অধিকার এবং সাধারণ স্বাস্থ্য সেবা সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। উক্ত ক্যাম্পে দূতাবাস টিম ছাড়াও বাহরাইনের শ্রম বাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ LMRA, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM এবং ইমিগ্রেশন পাসপোর্ট এবং রেসিডেন্সি NPRA প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সারোয়ার NDC নিজে কনসুলার ক্যাম্পে উপস্থিত থেকে প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেন। রাষ্ট্রদূত তার বক্তব্যে বিদেশি অতিথি এবং বাংলাদেশি প্রবাসীদের উদ্দেশ্যে দূতাবাস কর্তৃক এই ধরনের সচেতনতামূলক সেমিনারের আয়োজনের উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বাহরাইনের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থার সকল প্রতিনিধিদেরকে সেমিনারে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশিদের উদ্দেশ্যে সচেতনতামূলক পরামর্শ প্রদানের জন্য দূতাবাসের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও কর্মকর্তাগণ উক্ত সেমিনার ও কনসুলার ক্যাম্পে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, সচেতনতামূলক সেমিনার ছাড়াও দূতাবাস দিনব্যাপী মোবাইল কনসুলার সার্ভিস ক্যাম্পের আয়োজন করে, যাতে বাহরাইনের ইসা টাউন, তুবলিদ, জিদ আলী, সালমাবাদ এবং আশেপাশের এলাকার প্রবাসী বাংলাদেশিরা পাসপোর্ট সেবা, জন্ম নিবন্ধন, আইনি সহায়তা, ওয়েজ আনার্স সদস্যপদ নিবন্ধন সেবা, বিনামূল্যে চিকিৎসা পরামর্শ সহ বিভিন্ন কাউন্সিলর এবং শ্রম কল্যাণ সেবা খুব সহজে গ্রহণ করতে সক্ষম হয়েছেন। বাংলাদেশ কমিউনিটির সদস্যগণ উক্ত সেমিনারে অংশ নেন এবং ক্যাম্পে দেওয়া বিভিন্ন সেবা গ্রহণ করেন। আগত প্রবাসীরা দূতাবাসের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য, এই ধরনের প্রবাস বান্ধব কনসুলার সেবা বাহরাইনের বিভিন্ন স্থানে বাংলাদেশে অধ্যুষিত এলাকায় পর্যায়ক্রমে প্রদান করা হবে। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে আমাদের যে কনসুলার এবং ওয়েলফেয়ারের যে সার্ভিস ইসা টাউন জোনে আমরা দিচ্ছি বাহরাইনের। এর আগে আমরা দিয়েছিলাম প্রথম সার্ভিস সেটা হচ্ছে হিদে, এবং আজকে আমাদের যে পরিমাণ সাড়া পেয়েছি আমি অত্যন্ত আনন্দিত এবং উৎসাহিত যে আমরা ভবিষ্যতে আমাদের কনসুলার মোবাইল সার্ভিসকে ধারাবাহিকভাবে এগিয়ে নেব। আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা লক্ষ্য করেছেন যে অত্যন্ত উচ্চপদস্থ কর্মকর্তারা এসেছিলেন। এখানকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যাকে আমরা বলি ইন্টেরিয়র মিনিস্ট্রি, তারপর লেবার মিনিস্ট্রি এবং IOM এর চিফও এসেছিলেন। এবং এটা আমি মনে করি যে অত্যন্ত উৎসাহব্যঞ্জক, কারণ লোকাল প্রশাসন বা হোস্ট কান্ট্রিও এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। আমি অফিসারদের সাথে যখন কথা বলছিলাম, তারা কিন্তু বলেছে যে তাদের ঊর্ধ্বতন মহল বা সরকার অত্যন্ত সন্তুষ্ট আমাদের এই মোবাইল সার্ভিস বা কনসুলার ওয়েলফেয়ার এবং সামার যে প্রোগ্রামগুলো আমরা করছি তাতে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে এটা যদি আমরা অব্যাহত রাখি, এটা আমাদের কমিউনিটির জন্য অত্যন্ত ভালো হবে এবং সেই সাথে ল এনফোর্সিং এজেন্সি বা এদের যে আইন প্রয়োগকারী সংস্থা তাদের জন্য এটা সহায়ক হবে। কারণ আমাদের দেশের জনগণ এখানে যারা আছেন, কমিউনিটি যারা আছেন, তারা শুধু যেখানে কনসুলার সার্ভিস তা না, এখানে আসার মাধ্যমে ওনারা এদেশের নিয়মকানুন সম্পর্কেও জানছেন। এখানে হোস্ট কান্ট্রির লেবার উইং, লেবার মিনিস্ট্রি, তারপর হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, IOM, তারাও কিন্তু তাদের তরফ থেকে তথ্য দেওয়ার চেষ্টা করেছেন। আজকে সবাই বক্তব্য রেখেছিলেন এবং আপনারা খেয়াল করেছেন যে ওনাদের বক্তব্যের সারমর্ম হচ্ছে এই যে বাহরাইনে বসবাসকারী বিদেশি যারা কমিউনিটি এখানে থাকেন, প্রবাসী যারা থাকেন, তাদের বাহরাইনের সরকার এবং জনগণ পছন্দ করে। বিশেষ করে বাংলাদেশি সম্পর্কে তাদের উচ্চ ধারণা আছে। আমি অনেক মিটিং করেছি আসার পরে। তারা কিন্তু আমাদের কমিউনিটি নিয়ে কোনো ধরনের নেগেটিভ পারসেপশন নাই। পারসেপশন হচ্ছে আমরা কিছু কিছু নিয়ম ভঙ্গ করি, আমরা কিছু কিছু লোক অত্যন্ত গর্হিত কাজ করি যেটা অত্যন্ত অন্যায়, খুন করি যেটা অত্যন্ত অন্যায়, এবং এটা করা যাবে না। আপনারা বিনা প্রয়োজনে কোনো পাসপোর্ট রিনিউয়াল হয় না এভাবে রাখবেন না। কোনো স্পন্সরের কথায় কখনোই রান অ্যাওয়ে হবেন না। আপনার যেদিন ধরেন রিনিউ করার কথা ভিসা, সেদিনই করে ফেলবেন বা তার আগে করে ফেলবেন।
এবং বাহরাইনের যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুনগুলো আপনারা যথা নিয়মে মেনে চলবেন, তাহলেই আপনার জন্য সুন্দর একটা ভবিষ্যৎ এখানে থাকবে। এবং আপনারা যদি বুঝে হোক না বুঝে হোক বা কারোর প্ররোচনায় যদি কোনো অপরাধ বা ভুল করেন, আপনারা অতি দ্রুত বোঝা মাত্রই ইমিগ্রেশনের প্রোটেকশন সেন্টার আছে, তাদের সাথে অত্যন্ত দ্রুত যোগাযোগ করবেন। আর যদি সম্ভব না হয় আমাদের এম্বাসির সাথেও যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে সার্বিক সহযোগিতার আমরা নিশ্চয়তা দিচ্ছি এবং বাহরাইন গভর্নমেন্টও নিশ্চয়তা দিচ্ছে। সার কথা হলো, আমরা বাহরাইনে যারা থাকি প্রবাসী, তারা যেন এদেশের নিয়ম কানুন মেনে চলি এবং এদেশের নিয়মের প্রতি শ্রদ্ধা রেখে যেন চলি, এবং যদি ভুল ভ্রান্তি হয় সেটা যেন আমরা অতি দ্রুত সংশোধনের চেষ্টা করি, তাহলেই আমরা সুন্দরভাবে থাকতে পারবো এবং বাহরাইনের জনগণ এবং সরকার আমাদেরকে পছন্দ করবে। এবং আমাদের যে সমস্যাগুলো আছে, এটা আমি গভীরভাবে বিশ্বাস করি অতি দ্রুত কেটে যাবে এবং সব কিছুই নির্ভর করছে কিন্তু আপনাদের উপরে। আপনারা আপনাদেরকে যত দ্রুত সংশোধন করবেন, যত দ্রুত উন্নততর করবেন, আপনার সমস্যার কিন্তু ততই দ্রুত সমাধান হবে। আমি 6 মাসের মতো কাছাকাছি সময় এসেছি এবং আমি আশান্বিত। আমি অলমোস্ট ক্যাবিনেটের সমস্ত মিনিস্টারের সাথে দেখা করেছি এবং তারা কিন্তু আমাদের প্রতি সন্তুষ্ট এবং আমাদের বর্তমান কার্যক্রমের প্রতিও সন্তুষ্ট। এবং এই মোবাইল সার্ভিস এবং আমাদের ওপেন হাউস, এটা কিন্তু অত্যন্ত প্রশংসিত হয়েছে লোকাল প্রশাসনে, এবং বাকিটা কিন্তু পুরোটাই আপনাদের উপর নির্ভর করছে। আপনারা কতটুকু এই সেবা নেবেন এবং এই সেবার দ্বারা কতটুকু উপকৃত হবেন। আমি আশা করি আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ আছে এবং আপনারা সতর্ক থাকবেন, সুন্দর থাকবেন এবং আমাদের সাথে থাকবেন, এই আশা করছি। সবাইকে ধন্যবাদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আজকে সাংবাদিক ভাইদেরকে আপনারা আমাদের ওপিনিয়নটা নেওয়ার জন্য। আমি প্রথমে বাংলাদেশ এম্বাসির সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের নতুন রাষ্ট্রদূত যিনি পদক্ষেপ নিয়েছেন। ইতিমধ্যে বাহরাইনে বিভিন্ন অঞ্চলে আজকে সেকেন্ড প্রোগ্রাম। আসলে এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ কমিউনিটিকে যেভাবে বিভিন্ন আইন কানুন সম্বন্ধে বাহরাইনের নিয়মতান্ত্রিকভাবে জানাচ্ছেন, এজন্য আমরা বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসকে এবং বাংলাদেশের রাষ্ট্রদূতকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা রাখি ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম বাহরাইনে আরও বিভিন্ন অঞ্চলে তারা অব্যাহত রাখবেন। এতে আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং আমাদের দেশে যারা অনেক কিছু জানতো না এখানে বাহরাইনের আইন কানুন সম্বন্ধে, তারা ইতিমধ্যে অনেকগুলো জিনিস অবগত হয়েছেন। এই জন্য আমরা আবারও বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে এবং বাংলাদেশ বিজনেস ফোরামের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানাচ্ছি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইসাটন জোনের ভিতরে এখানে বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত মোবাইল কনসুলার সার্ভিস অত্যন্ত সাড়া ফেলেছে। এখানে মোর দেন মেবি 500 লোক এখানে একত্রিত হয়েছে এবং বাংলাদেশ দূতাবাসের কর্তৃক আয়োজিত আজকে এই ধরনের সেবা মানে অত্যন্ত জনগণের মধ্যে সাড়া ফেলেছে এবং জনগণ ভবিষ্যতে এই ধরনের সেবা পাওয়ার জন্য অনুরোধ করতেছে। এবং বাংলাদেশ কমিউনিটি অর্গানাইজ বাই আমরা তালিমুল কোরআন, আমরা এটাকে আজকে স্পন্সর করেছি পরিপূর্ণভাবে এবং আমরা চতুর্দিকে কাজ করতেছি যাতে বাংলাদেশের ভাবমূর্তি বিদেশের মাটিতে এই দেশে আমাদের ভাবমূর্তিটা বৃদ্ধি পায়। সাথে সাথে আমরা যাতে আমাদের যে সকল সংকট নিয়ে এখানে বিদেশে অবস্থান করতেছি এই সংকটগুলো কাটার জন্য এমবেসি আমাদেরকে সহযোগিতা করতেছে এবং আমরা আমাদের পক্ষ থেকে আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছি এমবাসিকে। এমবাসি যেখানে এই ধরনের প্রোগ্রামের আয়োজন করে আমরা সেখানে জনগণকে উপস্থিত থাকার জন্য আমরা অনুরোধ করে দাওয়াত দিয়ে থাকি। ধন্যবাদ মিডিয়া আল যমুনা টিভি এবং মাই টিভি যারা আজকের এই সাক্ষাৎকার গ্রহণ করলেন এবং এটাকে প্রচার করতেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ।